দশম শ্রেণী উচ্চতর গণিতের ফাংশন টপিকটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সরাসরি ফাংশন জানা যায় না বা বোঝা যায় না। ফাংশন জানার আগে ফাংশনের কিছু পূর্ব পাঠ আলোচনা আছে, সেটা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে আমাদের অন্বয়। ইংলিশে এটাকে বলা হয় রিলেশন। এই অন্বয় বা রিলেশন যদি না বুঝি ভালো করে, তাহলে ফাংশন ভালো করে বোঝা যায় না। ফাংশন বোঝা না গেলে ফাংশনের যে পরবর্তী ধাপগুলো, বিপরীত ফাংশন, এক ফাংশন, সার্বিক ফাংশন, এগুলো বুঝতে সমস্যা হয়। তো প্রথমে দেখে নিই যে আসলে অন্বয় জিনিসটা কি। তো অন্বয় বোঝার আগেও একটা জিনিস আছে সেট। তো আমি ধরে নিচ্ছি যে আমরা সেট জানি, কারণ সেট অধ্যায় শেষ করার পরে কিন্তু অন্বয় শুরু হয়। তো ধরলাম এটা একটা সেট। সহজ করে আমরা বুঝি, এ সেটের নাম হচ্ছে এ এবং এই সেটের নাম হচ্ছে বি। এই সেটে কিছু উপাদান থাকবে, এই সেটে উপাদান থাকবে, খুবই স্বাভাবিক। তো ধরলাম এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 আর এই সেটের উপাদানগুলো হচ্ছে 1 4 9 16 এরকম। তো অন্যয় সম্পর্ক, তো আমাদের সম্পর্ক কার সঙ্গে কার সম্পর্ক আছে? সম্পর্ক ধরলাম এর সঙ্গে এর আছে, এর সঙ্গে সবার সম্পর্ক আছে। একটা আমরা করে ফেললাম। 2 এর সঙ্গে সবার আছে, 3 এর সঙ্গে সবার আছে, এরকম আছে। তো এটাকে এইভাবে বুঝতে সমস্যা হলে আমরা এইভাবে করি, এই একটা সেট, তাহলে আগে ক্রস চিহ্ন মানে হচ্ছে কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ এটাকে আমরা করছি, তাহলে কার্টেসীয় গুণজ আমরা লিখবো হচ্ছে এর মান হচ্ছে 1 2 3 আর বি এর মান হচ্ছে 1 4 9 16। তো প্রথমে অন্যয় বের করতে প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে কার্টেসীয় গুণজ বের করতে হবে। তো কার্টেসীয় গুণজ আমরা জানি সবার সঙ্গে সবার হয়, ঠিক যেমন 1 এর সঙ্গে সবার হলো, 2 এর সঙ্গে সবার হবে, 3 এর সঙ্গে সবার হবে, এভাবে চলতেই থাকবে। তো এটাকে আমরা এইখানে লিখি, তাহলে 1 এর সঙ্গে 1 একবার কার্টেসীয় গুণজ, 1 এর সঙ্গে 4 একবার, 1 এর সঙ্গে 9 একবার, 1 এর সঙ্গে 16 একবার, এটা আমরা জানি। ঠিক একই রকম ভাবে 2 এর সঙ্গে 1 একবার, 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 9, 2 এর সঙ্গে 16। একই রকম ভাবে 3 এর সঙ্গে 1, 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 9, 3 এর সঙ্গে 16 এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে এ ক্রস বি বা কার্টেসীয় গুণজের নিয়ম। এটা হইল। কিন্তু অন্যয়টা এখন আসবে আমাদের অন্যয়। প্রথমে কার্টেসীয় গুণজ করা হয়ে গেল, এবার আসবে আমাদের আসলে অন্যয়। অন্য জিনিসটা কি? আচ্ছা, অন্যয়ে খুব সহজ করে একটা আসলে শর্ত বা কন্ডিশন দেওয়া থাকে। এই শর্তটা, এই কার্টেসীয় গুণজ যারা যারা মানে চলবে তারাই অন্যের মধ্যে ঢুকবে। এখন এই শর্তটা সবাই মানে চলতে পারে, কিছু মানে চলতে পারে, কেউই মানে চলবে না, এমনও হতে পারে। তাহলে এখানে কি শর্ত? তো ধরে নিলাম এখানে শর্তটা হচ্ছে এরকম, এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে আমরা এক্স মনে করি, আর এখানে যে উপাদানগুলো আছে এটাকে আমরা ওয়াই মনে করি। তাহলে আমরা বলে দিচ্ছি যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এই শর্ত। তো এক্সটা আসছে আসলে আমাদের কোথা থেকে আর ওয়াইটা আসছে কোথা থেকে, এটা আমরা বলে দিই যে আমরা বলতেছি এক্সটা আসছে আসলে এ থেকে আর ওয়াইটা আসবে আসলে বি থেকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এইটাকে স্কোয়ার করলে যেন এটা পাওয়া যায়। এই শর্ত যারাই মানবে তারা অন্যের মধ্যে পড়বে, আর যারা মানবে না তারা বাদ পড়ে যাবে। তাহলে আমাদের এখন খুঁজতে হবে যে কারা কারা এই শর্ত মানে চলতেছে। তো প্রথম উপাদানটাকে স্কোয়ার করলে পরের উপাদানটা পাওয়া যায়। তো ঠিক আছে, প্রথম উপাদানকে স্কোয়ার করলে পরের উপাদান পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, এটা ঠিক আছে। তার মানে এটা অন্যের মধ্যে ঢুকে পড়লো। এরপরে এটা হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এই যে এটা হচ্ছে 2কে স্কোয়ার করলে 4 হয়। এরপরে দেখি এটা হয় না, হয় না, হয় না, হয় না, হয়, এই যে এটা হচ্ছে 3কে স্কোয়ার করলে 9 হয়, আর কিন্তু হয় না। তাহলে এখানে মোট উপাদান অনেকগুলি ছিল, কয়টি ছিল? এখানে ছিল 1 2 3 4 4 12টা ছিল। তাহলে এই 12টার মধ্যে মাত্র 3টা হইল। এটাই হচ্ছে আমাদের অন্যয়। এমন অনেক অন্যয় আছে যে 12টার মধ্যে 12টাই হবে, কিছু কিছু অন্যয় আছে একটাও হবে না। আমরা এরপরে এই উদাহরণটা দেখব। তাহলে এটাই হচ্ছে অন্যয়, এই অন্যয়টাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখি যেখানে সবাই হবে, এই প্রত্যেকটা উপাদানই হবে। আরো উদাহরণ দেখব যেখানে একটা উপাদানও হবে না। এই উদাহরণটা আমরা দেখি।
এর মানটা হচ্ছে 1 2, বি এর মানটা হচ্ছে 2 5। তো এটাকে যদি আমরা ক্রস গুণন বা কার্তেশীয় গুণন করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, তাহলে 1 এর সঙ্গে 2 একবার, 1 এর সঙ্গে 5 একবার, 2 এর সঙ্গে 2 একবার, 2 এর সঙ্গে 5 একবার, সেকেন্ড ব্র্যাকেট। ধরলাম শর্ত আগেরটাই আছে যে প্রথমটাকে স্কোয়ার করলে পরেরটা পাওয়া যায়। তো কোনো কিছুকে স্কোয়ার করলে এখানে পরেরটা হয় না, তার মানে এখানকার কোনো উপাদানেই আমাদের শর্ত পূরণ করতেছে না, আর ঠিক সে কারণে কেউ এখানে অন্যই না। তাহলে অন্যটা এখানে আমরা আর দিয়ে লিখি, আসলে আর দিয়ে লেখার পরে যেটা উত্তর হবে সেটাই। তো এই ক্ষেত্রে কিন্তু ফাঁকা, এর আগেরটা থেকে কিছু হয়েছিল। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন ধরলাম যে এই উদাহরণটা ধরলাম বি সমান সমান কি ধরবো 3 4। তাহলে এখানে এ ক্রস বি যেটা হবে, আমরা যদি একবারই করি 1 এর সঙ্গে 3 একবার, 1 এর সঙ্গে 4 একবার, 2 এর সঙ্গে 3 একবার, 2 এর সঙ্গে 4 একবার, ধরলাম এটা হচ্ছে আমার এ ক্রস বি। আর এইখানে যে শর্তটা দেওয়া আছে, যে সেই শর্তটা হচ্ছে এরকম, এক্স এর থেকে ওয়াই বড়। শর্ত যে কোনো হতে পারে, শর্ত সবসময় এটা হবে তা না। তো ধরলাম এখানকার শর্ত হচ্ছে এক্সটা ছোট আর ওয়াইটা বড়, মানে প্রথমটা হচ্ছে ছোট, পরেরটা হচ্ছে বড়। তাহলে এখন খুঁজে বের করি, খেয়াল করি ছোট বড় প্রত্যেকেই এই শর্তটা মানে চলতেছে, তার মানে এখানে অন্যয় প্রত্যেকটাই হবে। এখানে একটাও হচ্ছে না, এখানে সবগুলোই হচ্ছে। এর আগে উদাহরণ আমরা দেখছি কিছু হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে আর এর মানটা এ ক্রস বি এখান থেকে উঠে আসতেছে, এবং আর এর মানটা এটা থেকে ছোট হতে পারে, এর সমান হতে পারে, এর বড় কখনোই হবে না। তো যেহেতু এর বড় হবে না, এর সমান হবে, এটাকে গণিতের ভাষায় আমরা বলতে পারি যে আসলে আর এর মানটা হচ্ছে এ ক্রস বি এর এই ঠিক এরকম অপোজিট, যে এর সমানও হতে পারে এবং এর থেকে ছোট হতে পারে। তাহলে অন্যটা হচ্ছে কার্টেশীয় গুণজের একটা অপোজিট। এখান থেকে আমরা এই ধারণাটা পাইলাম। তাহলে অন্য বোঝা শেষ হয়ে গেল, এইবার আমরা চলে আসবো যে আসলে ফাংশন জিনিসটা কি। তো এটা একটা উদাহরণ। এর আগে আমরা জানলাম যে আসলে অন্যয় কি, ধরলাম ওই শর্তটাই আছে বোঝার সুবিধার জন্য। তাহলে এটা আছে আমাদের অন্যয়, এখানে আরো কিছু থাকতে পারে, তো ধরলাম আমরা এটুকুই অন্যয় নিয়েছি। তো অন্যয়ের উপর যদি আরো একটা শর্ত প্রয়োগ করা হয়, এর আগে খেয়াল করেন যে এ ক্রস বি এর উপরে কার্টেশীয় গুণজের উপরে একটা শর্ত প্রয়োগ করে আমরা অন্যয় পাইছি। এখন অন্যয়ের উপর আবার শর্ত প্রয়োগ করব, তাহলে এই আর এর উপর যদি শর্ত প্রয়োগ করা যায়, সেই সত্যটা যারা যারা মানবে তারাই হয়ে যাবে আমাদের ফাংশন। তো কি সেই শর্ত প্রথমে দেখি। তো এটা ধরলাম এ, এটা বি। তো আমরা যদি মনে করি এটা বাম দিকে, সহজ করে বোঝার জন্য বাম দিকে সেট, এটা ডান দিকে সেট। তো এটা এখানে বুঝবো কিভাবে, এটা যদি প্রথম উপাদান কিভাবে বুঝবো, এটা বলার সময় কিন্তু এরকম তীর চিহ্ন দিতে হবে। এটার মানে হচ্ছে এটা এদিক থেকে এদিকে আসতেছে, এটা বাম দিকে। তাহলে 2 এর সঙ্গে 4 এর অন্যয় হয়েছে, 3 এর সঙ্গে 9 এর অন্যয় হয়েছে। ঠিক আছে, এখন দেখবো এই যে বাম দিকে যে আমাদের যে সেটটা আছে, শর্তগুলো ভালো করে খেয়াল করি। প্রথমে আমরা বইয়ের নিয়মে বুঝবো, পরে আমরা শর্টকাট করে নিব। এটা হচ্ছে দেখি যে এই বাম দিকের যে সেটটা আছে, এদের প্রত্যেককে অন্যয় করতে হবে। তার মানে আমরা যেটাকে এক্স ধরি, যে এক্স কে অন্যয় করতে হবে, মানে এখানকার প্রত্যেকটা উপাদানকে, মানে যদি আমি এখানে 4 নিই আর যদি সে কারোর সঙ্গে অন্যয় না করে, এটা কোনো ফাংশন হবে না, এটা অন্যই হবে। যেহেতু অন্যয় সে স্পেশাল বৈশিষ্ট্যটা মানে চলতেছে না, এটা অন্যই কোনো ফাংশন। তাহলে ধরি এই কেসটা গেল। 2 নাম্বারটা হচ্ছে এ বাম দিকের, মানে এক্স একাধিক অন্যয় করতে পারবে না, একাধিক অন্যয় করতে পারবে না। এর মানেটা হইলো, ধরলাম যে এখানে 16 আছে, তাহলে এটা করতে পারবে না, এটা করলে সে অন্যয় হবে, সে কখনোই ফাংশন হবে না, কারণ সে একাধিকবার অন্যয় করছে। তাহলে এই দুইটা আমরা মোটামুটি সহজে বুঝলাম। এরপরে আমরা শর্টকাট করে নেব। আসলে শর্টকাটটা হচ্ছে এরকম, এখানে খেয়াল করব, আমরা এটাকে মনে করি
সন্তান, আর এটা হচ্ছে আমাদের মা। তো আমরা জানি প্রত্যেকটা সন্তানের একটা মা থাকে। এমন কি কোনো সন্তান আছে যার কোনো মা নাই? না। আমার যদি এখানে 4 থাকে, এটা সন্তান, এর তো মা থাকবে। তো এ তো কারোর সঙ্গে অন্যই করতেছে না, তার মানে এটা অবাস্তব ঘটনা। অবাস্তব ঘটনা ফাংশন হবে না। ঠিক যেমন এখানে বলা হয়েছিল প্রত্যেক এক্স কে অন্যই করতে হবে। এরপরে আসি যে প্রত্যেকটা সন্তানের একটা করে মা থাকে, কোনো সন্তানের ডবল মা থাকতে পারে না, অবৈজ্ঞানিক। তাহলে 3 যদি 16 সঙ্গে করে তাহলে 3 এর 2টা মা, এটা অবৈজ্ঞানিক। যেহেতু অবৈজ্ঞানিক, এটা আমরা ফাংশনের মধ্যে হবে না, এটা আমরা শর্টকাট করে ফেললাম। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণের উপর শর্ত প্রয়োগ করলে অন্যয়, অন্যয়ের উপরে শর্ত প্রয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের ফাংশন। এরপরে আমরা 3টা চিত্র দেখব, 3-4টা চিত্র দেখে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে কোনটা অন্যয় এবং কোনটা ফাংশন। আমার চিত্রগুলো আঁকি। এই 4টা চিত্র আমরা ভালো করে খেয়াল করি। আমাদের যে আগে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো যে আসলে কারা কারা ওই শর্তটা মানে চলতেছে, অন্যয়ের উপর যে শর্তটা ছিল সেই শর্তটা কারা কারা মানে চলতেছে, তারাই ফাংশন হবে। তো প্রথমে দেখি যে এখানকার কি ছিল। আমরা যেটাকে সন্তান হিসেবে কল্পনা করি, তাহলে প্রত্যেকটা সন্তানের মা থাকতে হবে। এর মা আছে, এর মা আছে, এর মা আছে, কিন্তু এর মা নাই, এটা অবৈজ্ঞানিক, তার মানে এটা ফাংশন হবে না। এখানে এসে এর মা আছে, এর মা আছে, এরও মা আছে, এর 2টা মা, এটা অবৈজ্ঞানিক, এটা কখনোই ফাংশন হবে না। এরপর এটা আসে এর মা আছে, প্রত্যেকের মা আছে, কিন্তু এই মায়ের কোনো সন্তান নেই, এটা কোনো সমস্যা হয় না, এটা একটা বাস্তব ঘটনা, কারণ অনেক ভাইয়ের সন্তান নাও থাকতে পারে। তবে এখানকার প্রত্যেকটা উপাদান ব্যবহার হয়েছে বা অন্যায় করছে, এবং প্রত্যেকটা উপাদান একবার অন্যায় করছে। আর আমাদের সহজ করে বললে প্রত্যেকটি সন্তানের মা আছে, তাহলে অবশ্যই এটা একটা ফাংশন। এরপর এটা দেখি, এই সন্তানের মা আছে, মা আছে, মা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা মায়ের 3টা সন্তান থাকতেই পারে, এটাও একটি বাস্তব ঘটনা, অথবা অবশ্যই এটা একটি ফাংশন। আচ্ছা, এই মায়ের কোনো সন্তান নেই, কোনো সমস্যা নেই, এটা একটি বাস্তব ঘটনা। তাহলে এই যে ফাংশনগুলি হলো, আমরা ফাংশনে কি লিখবো? ফাংশনের শর্ত কিন্তু আগেরটাই থাকবে। অন্যয়ে অন্যয়ে যা শর্ত ছিল সেই শর্তটি কিন্তু ফাংশন। মানে এর আগে যেমন আমাদের ছিল যে y সমান সমান x স্কোয়ার, এটাই অন্য, এটাই ফাংশন। কিন্তু ওই যে বাড়তি যে বৈশিষ্ট্যগুলা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লিখতে পারবো y সমান সমান x স্কোয়ার, কিন্তু y সমান সমান x স্কোয়ার সবসময় কিন্তু ফাংশন না। y সমান সমান x স্কোয়ার এই জায়গাটাতে আমাদের ফাংশন, এগুলো অন্যয়, অন্যয়, ফাংশন, ফাংশন। আচ্ছা, এগুলো তো ফাংশন, এগুলো কি অন্যয় কিনা? এগুলো অবশ্যই অন্যয়। অন্যয় হওয়ার পরে তারপরে তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন। কিন্তু ফাংশন এগুলো আবার দেখুন, এগুলো কিন্তু অন্যয়, কিন্তু এগুলো ফাংশন না। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি ফাংশনই অন্যয়, কিন্তু প্রত্যেকটি অন্যয় ফাংশন নয়। তাহলে এই যে y সমান সমান x স্কোয়ার, এটা কেন বলতেছে? কারণ এটাকে স্কোয়ার করলে এটা হয়, এটাকে স্কোয়ার করলে এটা, সব এই যে স্কোয়ার করলে এটা হচ্ছে, এটি হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, ফাংশনকে আরেকটু ফর্মালি যেটা লেখা হয়, যেমন এইটা যদি আমরা দেখি যে কিভাবে লেখা হয়, আপনি বইয়ে অনেক সময় দেখবেন এই যে এইভাবে বিভিন্নভাবে লাগে। এফ, এফ হচ্ছে এটা ফাংশন, যেন ই, এই চিহ্নটা দেওয়া হয় এফ। এর মানেটাই হলো যে এই সেটটা আছে আমার হাতের বাম দিকে এবং এই সেটটা আছে আমার হাতের ডান দিকে, আর ফাংশনটা ঠিক এই দিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে না। কিন্তু এটির জন্য কিন্তু গুরুত্ব আছে। এখন না, আমরা যখন ফাংশনের বিস্তারিত পড়বো তখন কিন্তু এই তীর চিহ্নটার গুরুত্ব কেন, এই তীর চিহ্নটা এ পাশে একরকম আর ওই পাশে আরেকত্ব প্রকাশ করে, এটা আমরা পরে দেখব। তাহলে এফ একটা ফাংশন এবং ফাংশনটা ই থেকে এফ এর দিকে। আচ্ছা, এটাকে আমরা আরও লিখতে পারবো, সেটা হচ্ছে y সমান সমান এক্স স্কোয়ার। এটাও ফাংশন, ওটাও ফাংশন, এটাতে একটা কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে, আর এটা হচ্ছে আসলে কোন জিনিসটা মানে চলতেছে, y সমান সমান এক্স স্কোয়ার। এটাকে আরেকভাবে লেখা যায়। আচ্ছা, দুটো একই জিনিস, কিন্তু এটাকে আমি এইভাবে কেন রাখলাম? এটাকে লেখার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে এই, এটা একটা ফাংশন। ধরলাম এখানে 5 নামে আরেকটা সদস্য আসলো, তাহলে এখানে কত হবে? এটা আমাকে বের করতে হবে। এই বের করার যে পদ্ধতিটা, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি যে আমার যদি কোনো এক কারণে 5 নামে একটা সদস্য চলে আসে, তাহলে আমার এখানে কি হবে? তাহলে আমার এখানে হবে 5 স্কোয়ার, মানে হচ্ছে 25। এই যে আমাদের 25 হইলো, এই 25টা এখানে আসছে। এই যে বের করার যে নিয়মটা, আমরা তো সবসময় এত বড় চিত্র আঁকবো না বা আঁকার প্রয়োজন নেই, আমরা এখন গাণিতিকভাবে করব। তো গাণিতিকভাবে কিভাবে বসাবো? বসাবো হচ্ছে যে এইভাবে, এফ হচ্ছে একটা ফাংশন, কার ফাংশন? 5-এর ফাংশন। তখন কি হবে? তখন হবে 25। এভাবে করে চলতে থাকবে, তখন এই জিনিসটা ব্যবহার করা হয়। এই হচ্ছে মোটামুটি ফাংশনের হিসাব। এরপরে আমরা জানবো এই সেটটাকে কি বলে, এই সেটটি কি বলে, এবং ফাংশনের অনেক প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব।